বেপরোয়া বাইকের ধাক্কাতে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাত সকালে এই খবর এবং জানা গেছে শান্তির বাজারের বাসিন্দা। দুর্ঘটনার চম্পট অজ্ঞাত পরিচয় বাইক চালক, তদন্তে রয়েছে বর্তমানে পুলিশ। শান্তির বাজারে বেপরোয়া গতির একটি অজ্ঞাত পরিচয় মোটর সাইকেলের ধাক্কাতে গুরুতর আহত হয়েছেন সুভাষ কলোনি এলাকার বাসিন্দা পঞ্চানন্দ রায় এবং দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরো এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর যে বুধবার শান্তির বাজার থেকে বাড়ি ফেরার পথে পঞ্চানন্দ রায় ও তার এক সহযোগী রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা মারে। প্রচন্ড আঘাতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বিভাগের উদ্ধারকারী দল এবং দমকল কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। শুনুন বিস্তারিত। কিন্তু খুব স্পিড একটা কোপ মারে দিছে। কি গাড়ি আছিল? এটা বাড়ি গাই কিছু বুঝো না, ফোন করি মানে কেরম স্পিড মানে ভাষা বুঝাইতে পারেন না। স্কুটিতে আসলে সাইকেল না বাইক? আমরা হন্তদা আট যে সাইকেল লই আমি আট যে। আচ্ছা, আমরা দোনো সাইডে আছিল। তোমরা কি বাজার থেকে আইতাছ? বাজার থেকে আইতাছি। আচ্ছা, ইয়া হন্তদা এর বড় ভাই হিসেবে সম্মান করি, ইও আমরা সম্মান মানে দোনোজন একসাথে আইতাছে। আচ্ছা, খুব স্পিডে আইছে। আচ্ছা, তোমরা বাজার থেকে আইতে আসিলা? বাজার থেকে। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে, তবে তার সঙ্গে থাকা অপর আহত ব্যক্তির পরিচয় এবং শারীরিক অবস্থার বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার পর অভিযুক্ত মোটর সাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকটির নম্বর শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাকে ধরতে তদন্ত শুরু করেছে শান্তির বাজার থানার পুলিশ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলে পলাতক চালকের সন্ধান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তির বাজার এলাকায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর প্রবণতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকরী নজরদারি এবং কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা যথেষ্ট এখন বিঘ্নিত হচ্ছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।